ভোরের আলো তখনও পুরোপুরি জাগেনি। দার্জিলিংয়ের পাহাড় ঘিরে রাখার কুয়াশার ধূসর পর্দা আস্তে আস্তে সরে যাচ্ছিল। চা বাগানের ভেতর দিয়ে সরু রাস্তা পাক খেতে খেতে গিয়ে মিশেছে এক সংকীর্ণ ফিতের মতো জায়গায়। শিলিগুড়ি করিডোর মানচিত্রে মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোরকে বলা হয় চিকেন নেক। এর দুই পাশে বাংলাদেশ, ভুটান আর নেপাল। উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্যের সঙ্গে বাকি ভারতের একমাত্র যোগসূত্র এই সরু ফিতেটুকুই। সকালের কুয়াশা ভেদ করে ট্রেন ছুটে যায়, সেনা কনভয় গর্জে ওঠে, সাধারণ মানুষের জীবন প্রবাহিত হয় এই সেতুপথ ধরে। অথচ ভারত জানে এই গলিপথেই তার প্রাণরেখা। আর তাই এই করিডোরের ভেতরেই লুকিয়ে আছে এক শ্বাসরুদ্ধ আতঙ্ক। যদি হঠাৎ তা ছিঁড়ে যায়, যদি প্রতিবেশী সংঘাতে এক নিমেষে হারিয়ে যায় এই অস্তিত্বের শিরা উপশিরা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না। ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এভাবে হুঁশিয়ারি দিয়েছেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। জানলে অনেকে অবাক হবেন। মাওলানা ভাসানীর চাওয়ার মতো করেই আসামের অনেক বাসিন্দাও এখন চাইছে বাংলাদেশের সাথে যুক্ত হতে। তারা ভারত থেকে মুক্তি চায়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আসাম বাংলাদেশের হাতছাড়া হয়েছিল, আর কেনই বা এতদিন পর এসে আসাম বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়। সম্প্রতি ভারত সরকারের নেওয়া সিদ্ধান্তে বাঙালিদের অভিহিত করা হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে। প্রায় ১৯ লাখ হিন্দু মুসলিম বাঙালি জনগণকে চিহ্নিত করা হয়েছে আসামের অবৈধ বাসিন্দা হিসেবে। ফলে ১৯৪৭ সালে আসামকে ভারতের অন্তর্ভুক্ত করা নিয়ে ক্ষোভ দানা বাঁধছে আসামের বাসিন্দাদের মধ্যে। পুরনো সেই ক্ষোভ থেকে আসামের বাসিন্দারা নিজেদের স্বাধীনতা চাইছে। ভারতের 7 সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোর মধ্যে আসামকে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় সরকার। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। স্বাধীনতার কেবল মাস দুয়েক পর মাওলানা ভাসানীর কণ্ঠে প্রতিধ্বনিত হল বাঙালির শিকড় সীমান্ত পেরিয়ে বিস্তৃত আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ পর্যন্ত। স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতে জানি। আমরা চীনের গোলাম হব না, ভারতের গোলাম হব না। তার ঘোষণা কোনো ভূখণ্ড দখলের আহ্বান ছিল না, বরং সাংস্কৃতিক ঐক্য ও প্রকৃত স্বাধীনতার প্রতীক। তবে ভাসানীর ঘোষণার অর্ধ শতাব্দী পর সম্প্রতি ত্রিপুরার রাজ পরিবারের সদস্য মানিক্য দেববর্মা নতুন ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ত্রিপুরা রাজত্বের অংশ ছিল, তাই ভারতের উচিত এ অঞ্চলগুলো দখল করা। कि चट्टग्राम, कुमिल्ला, নোয়াখালী